শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি ফাউন্ডেশন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। তিনি নিজেই এই সংগঠনের প্রেসিডেন্ট এবং ওনার স্ত্রী স্বনামধন্য চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান, তিনি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। আজকে আমাদের যে আয়োজনটা ছিল কোমলমতি সন্তানতুল্য ছাত্রছাত্রীদের মাঝে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত একটি প্রশ্ন দেওয়া হয়েছিল। আমার কাছে কেন জানি মনে হয় যে প্রশ্নটা বেশ কঠিন ছিল। প্রশ্নটা কি কঠিন ছিল না? আচ্ছা, এই প্রজন্মের কাছে কোনো কিছু কঠিন না, এটা আমরা জানলাম। ছিল যেটা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এবং এটা বাস্তবায়নের মাধ্যমে কেন বাস্তবায়ন করতে হবে, যে ভবিষ্যতে আমাদেরকে কোন কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেটার মাধ্যমে চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে পারি আমরা, তাহলে একটা সক্ষম জাতিগোষ্ঠী গড়ে তুলতে পারবো। তার মানে প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ দরকার, যে প্র্যাকটিক্যাল লেখাপড়া, যেটার উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গুরুত্ব দিয়েছিলেন। আজকে সেই বৃত্তির আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসেছেন যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন নিয়ে দিন রাত কাজ করেন। বিভিন্ন সময়ে শারীরিক অসুস্থতার মধ্যেও যিনি আত্মমানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে যিনি কাজ করে থাকেন। মানবতার জন্য এই উদার মানুষটি একজন চিকিৎসক, তিনি ক্যান্সার স্পেশালিস্ট, তিনি একজন প্রফেসর, তিনি সমগ্র বাংলাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শাখা রয়েছে। করোনাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান, এবং ওনার স্ত্রী, তারা মিলে সুদূর প্রবাসে লন্ডনে যখন ছিলেন, আমার মনে আছে আমিও সে সময় ছিলাম। অনেক সময় করোনাকালীন সময়ে হসপিটালের নার্স ডাক্তারদের জন্য খাবার পাঠাতেন, যে সমস্ত জরুরি সামগ্রী ছিলেন যতটুকু সম্ভব সেটা সেখানেও সরবরাহ করেছিলেন। আত্মমানবতার সেবায় পীড়িতদের পাশে দাঁড়িয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এমন একজন মানুষ ছিলেন, এখানে সবাই জানে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন, যিনি পাকিস্তান আর্মির একজন মেজর ছিলেন। 1975 সালের পর দেশে যখন একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, দেশ যখন একটা ভয়ঙ্কর অবস্থানে চলে গিয়েছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হারিয়ে যাবার মতো অবস্থা, সে সময় সেই ক্রান্তিকালে তিনি হাল ধরেছিলেন। উনি মাত্র 3.5 বছর দেশ সেবা করার, শাসন করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই 3.5 বছরে একজন সৈনিক কিভাবে একজন সুশাসক, একজন ভালো প্রশাসক, একজন রাষ্ট্রনায়ক, সেটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। হেনরি কিসিঞ্জার নামে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশকে বলেছিলেন বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধির ভান্ডারে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তিনি 19 দফা দিয়েছিলেন। অনেক কথা বলতে পারি, তোমরা তো কোমলমতি, এত কিছু বুঝবে না, তবে আমি একটা কথা বলি, এই যে আজকে রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছে আমাদের দল, যে এই দেশের জনগণ যদি এই দলকে রাষ্ট্রের সেবা করার, জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে অনেকগুলো দফা দিয়েছে 31। তার মধ্যে এই যে জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক শিক্ষা কার্যক্রম, এই যে আমরা যে টেক্সট বই পড়ি, এটা তো শুধু টেক্সট বইতে মানে কি পরীক্ষাতে পাশ করার জন্য, কিন্তু এর বাইরেও আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা দিই, তখন আমাদের 50 মার্ক ছিল ভোকেশনাল এক্সাম ছিল। সেটার মাধ্যমে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে ইন্ডাস্ট্রি ছিল না, কাজের কোনো সুযোগ ছিল না, বেকার, এখনো যে পাশ করে বের হবে তারা কিন্তু বেকার থেকে যাবে। সে বেকার সমস্যা, বেকারত্ব দূর করার জন্য জিয়াউর রহমান সাহেব যে কাজটা করেছিলেন, তিনি এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন সমগ্র বাংলাদেশে। যে পুরনো 19টা জেলা ছিল, প্রত্যেকটা জেলায় একটা করে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলেছেন, যেখানে যারা স্কুল ড্রপ আউট হয়ে যায়, কিংবা যাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, যারা সেখানে লেখাপড়া করতে চায়, তারা সেখানে কিছুটা হলেও স্কিল, তারা জ্ঞান অর্জন করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে। এবং সেই কারিগরি প্রশিক্ষণ পাওয়া যুবকদেরকে তিনি মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, এই সমস্ত দেশে। তাতে কি হলো, তারা সেখানে কাজ করে দেশে ডলার পাঠিয়েছে। একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকদিকে বেকারত্বের অভিশাপ থেকে কিছুটা হলো এই দেশ মুক্তি পেয়েছে। তিনি রেডিমেড গার্মেন্টসের জন্য অনেক কিছু করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এদেশে প্রথম পোশাক রপ্তানি শুরু হয়েছে ওনার আমলে। আজকে যে বাংলাদেশ 3টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এই রেডিমেড গার্মেন্টসের কথা বলেন, প্রবাসী শ্রমিকদের মাধ্যমে ডলার উপার্জনের কথা বলেন,
বাংলাদেশের ফসলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, সেটাও কিন্তু এই দূরদৃষ্টি সম্পন্ন মানুষটি দেখেছিলেন। বিদেশের বিভিন্ন জায়গায় গবেষকরা ছিলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়, তিনি তাদেরকে বলেছেন দেশের জন্য কিছু করুন। গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট করেছিলেন, বাংলাদেশে একবার এক ফসল হতো জমিতে, সেটাকে 3 ফসলে উন্নীত করেছে এই গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 1981 সালে সর্বপ্রথম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উদ্বৃত্ত ফসলের মধ্য থেকে 1 লাখ মেট্রিক টন বিদেশে খাদ্য রপ্তানি করেছিল বাংলাদেশ ওনার সময়। এই মানুষটির যে ভিশন ছিল, দূরদৃষ্টি সম্পন্ন ছিল, মানুষের জন্য, জনকল্যাণের জন্য কাজ করেছেন, নিজের জন্য তিনি কিছু করেননি। ওনার মৃত্যুর পর একটা ভাঙা সুটকেস পাওয়া গেছিল, যেখানে একজোড়া স্যান্ডেল ছিল, একটা ট্রাউজার ছিল, একটা গেঞ্জি ছিল, স্যান্ডো গেঞ্জি আমরা যে জামার ভেতরে পড়ি। এত সহজ সরল জীবনযাপন করতেন মানুষটা, কিন্তু সারাক্ষণ দেশের মানুষের কথা চিন্তা করতেন, দেশের কথা চিন্তা করতেন। তিনি খাল খনন কর্মসূচি করেছেন, সেচ ব্যবস্থার উন্নয়ন করেছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই মানুষটি 3.5 বছরে এই কাজটা করেছেন। তিনি সমগ্র বাংলাদেশের কাছে একটা আইকন, সবার কাছে একটা আইডল।